সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। নমস্কার, সুপ্রভাত। উপস্থিত দেশবন্ধু মহাবিদ্যালয়ের প্রতিটি সদস্যবৃন্দ, আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবসে উপস্থিত থাকার জন্য প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। ওনার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা এবং ভক্তি। অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ যারা উপস্থিত রয়েছেন তাদের চরণে আমার প্রণতি রইল। উপস্থিত ছাত্রছাত্রী বৃন্দ সহ স্থানীয় এলাকার বিশিষ্ট সদস্যবৃন্দ যারা আজকের আমাদের মহাবিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, আমাদের আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবসের পবিত্রতম দিনে আজকের এই দিনটিকে আরো বেশি করে গৌরবোজ্জ্বল করার জন্য তাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই দেশবন্ধু মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। অনুষ্ঠানের শুভারম্ভেই সূচনা পর্বেই আমি অনুরোধ জানাবো আমাদের দেশবন্ধু মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর ত্রিদীপ সন্তপা কুণ্ডু মহাশয়কে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য। ঠিক আছে। সকলে এগিয়ে আসুন। গৌরবের দিনে আমরা দেশমাতৃকার চরণে আমাদের অন্তরের শ্রদ্ধা জানিয়ে, জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের দেশবন্ধু মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর্ব শুরু করছি। भारत माता की, भारत माता की, भारत माता की। এবার আমরা একসঙ্গে সকলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত শুরু করছি। চরণে পুষ্পার্ঘ্য দান করা, করতালির মাধ্যমে আজকের এই পবিত্র দিন আরো সুন্দর করে তুলুন। আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, নেতাজি প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আজকের এই দিনে আমাদের ঘটে যাদের দেশবন্ধু মহাবিদ্যালয়ের যার প্রতিষ্ঠান হয়েছে অনেক বছর ধরে আমরা দেখেছি, আমরা আজকের এই দিনটিতে গৌরবের সাথে মাল্যদান পুষ্পার্ঘ্য দানের পর্ব উদযাপন করে থাকি। উপস্থিত যারা বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন আপনারাও একে একে এগিয়ে আসুন, গৌরবোজ্জ্বল করে তুলুন। মহাবিদ্যালয়ে যারা উপস্থিত রয়েছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকে আমরা ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে এখানে সমবেত হয়েছি। এই কথা বলার অপেক্ষা রাখে না যে ১৫ই আগস্ট আমাদের জাতীয় জীবনে কতটা বড় জায়গা জুড়ে আছে। ১৫ই আগস্ট, ২৬শে জানুয়ারি এই দিনগুলো আমরা সে কারণে আমাদের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পালন করে থাকি এবং আমি আশা করব যে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের সহকর্মীরা আরও বেশি বেশি করে এই অনুষ্ঠানগুলোতে থাকলে সেটা খুবই আনন্দের। কিছুক্ষণ আগেই আমি আমাদের এই অঞ্চলেরই একটি স্কুল, ডিএভি পাবলিক স্কুলে গিয়েছিলাম তাদের আমন্ত্রণে, এবং কি সুন্দর একটা অনুষ্ঠান তারা করলো।
স্বাধীনতা দিবসকে স্মরণ করে আমার মনে হচ্ছে যে আমাদের কলেজেও তাহলে আমরা তো এই ধরনের কোনো প্রোগ্রাম করতে পারি এবং আমাদের ছাত্রছাত্রীদের প্রতিভার অভাব নাই। আমার মনে হয় আমাদের উৎসাহ পেলে এবং একটু উদ্যোগ নিলেই এই ধরনের প্রোগ্রাম আমাদের এই প্রতিষ্ঠানেও করা যায়। আজকে কিছু বলার আগে আমরা এই অনুষ্ঠানের শুরুতে আমাদের যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা আমরা পালন করেছি। আমাদের খুবই খারাপ অভিজ্ঞতা কিছুদিন ধরে চলছে, যেভাবে আমাদের রাজ্যেরই একটি কলেজে একটি ছাত্রী যেভাবে নির্যাতিত হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাতে জন্য আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তারা তো লড়াই করেনি, আমরা একটা সুন্দর ভবিষ্যতের জন্য আমরা লড়াই করেছিলাম এবং আমাদের যে শিক্ষা সেই শিক্ষা আমাদের চাকরির জন্য উপযুক্ত করে, কিন্তু সেটাই তো আমাদের জীবনের স্বপ্ন। যেগুলো আমরা সরাসরিভাবে ভাবি না যেটা আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা অঙ্গ, এবং এটাকেও আমাদের অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনচর্চার মধ্য দিয়ে যদি না আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করি, সেটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু এই আড়ম্বর এই উদযাপনগুলো কিন্তু জায়গায় গুটোগুটি করি তাহলে কি হবে? একটা খেলার মাঠে যদি পেনাল্টি বক্সে 22 জন প্লেয়ার হুড়োহুড়ি করে তাহলে কি গোল হবে? হবে না। কারণ আমাদের নিজেদের জীবনটাকে অন্যভাবে ভাবতে হবে। পড়াশোনা আমাদের সেই কাজটাই শেখায়, আমাদের ভাবতে শেখায়, আমাদের ভাবতে শেখায় কিভাবে আমরা সৃষ্টিশীল হয়ে আমরা শুধুমাত্র চাকরির সন্ধানে ছুটখা পেয়েছে তারা কেন পারবে না। সুতরাং আজকে এই কথাটা এই কারণেই বললাম, এই কারণে নয় যে মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের কর্ণধার হয়েছেন বলে, তিনি কাজ করেছেন অনেক দিন ধরে, তার এই ভাবনা চিন্তাগুলোকে আমরা ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে এবং আমরা আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলনকে একটা সার্থক পথে নিয়ে যেতে পারি। আমাদের সমস্ত রকম সামাজিক বৈষম্য, আমাদের জাতিভেদ, আমাদের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমরা যাতে মানুষ হয়ে উঠতে পারি, আমরা যাতে আমাদের যে বৈষম্যগুলো সবাই যাতে সেই স্বাধীনতার স্বাদ নিতে পারে এবং স্বাধীনভাবে তার যে শিক্ষা, তার মেধা, তার সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারে, সেই পরিবেশ যদি না আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের স্বাধীনতা মূল্যহীন হয়ে যায়। শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অন্যায়মূলক ঘটনা আমাদের ঘটে এই দেশের মাটিতে, কারণ এই দেশ রবীন্দ্রনাথের দেশ, এই দেশ নেতাজির দেশ, এই দেশের মাটিতে আমরা এগুলো কখনোই কাম্য করি না। মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদের অনেক বিষয় সম্পর্কে অবগত করলেন আজকের এই ৭৮তম পবিত্রতম স্বাধীনতা দিবসে। এরপর আমি অনুরোধ জানাবো আমাদের মহাবিদ্যালয়ের আরও এক বিশিষ্ট অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাননীয় তীর্থ মণ্ডল মহাশয়কে কিছু বক্তব্য পরিবেশন। সুপ্রভাত। আজ ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদের দেশবন্ধু মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে। তাই প্রথমে আজকের এই পবিত্র দিনে আমাদের এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডক্টর ত্রিদীপ শান্তপাকুন্ডু এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং আমার এই কলেজের প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেকেই আজকের এই পবিত্রতম দিনে স্বাধীনতা দিবসের আজকের এই দিনটি সত্যি আমাদের দেশবাসীর কাছে অত্যন্ত গৌরবময় দিন। স্বাধীনতা এই যে একটা শব্দ, এই শব্দটা কিন্তু আমাদের গোটা শরীরকে শিহরিত করে তুলে দেয়। কিন্তু এই স্বাধীনতা আমরা যে পেয়েছি 1947 সালের 15ই আগস্ট আছেই, তার সাথে সাথে যে ঘটনাটি অর্থাৎ একত্রিত হওয়ার ঘটনা, এই সমস্ত দেশবাসী সেই পরাধীন ভারতবর্ষে যে একত্রিত হয়েছিল,
একসাথে সংঘবদ্ধ হয়েছিল যে আমাদের এই দেশকে স্বাধীন করতে হবে। এবং এই পরাধীন ভারতবর্ষের মানুষের যে সমস্ত সমস্যা মূলত দেখা যাচ্ছে, আমরা যদি এখনো আমরা আমাদের এই ভারতবর্ষে দেখি যে এখনো অনেক শিশু অবস্থাতেই শেষ হয়ে যাচ্ছে। তারা না পারছে খেলার মাঠে যেতে, না পারছে স্কুলে যেতে, নিয়ে যেতে পারবো না। তাই আমাদের স্বাধীনতার এত বছর পরেও আমরা বিভিন্ন সময়ে আমরা আমাদের যে মোবাইল বা বিভিন্ন নেটওয়ার্কিংয়ের মধ্যে আমরা মানে সেকেন্ডের মধ্যে আমরা গোটা বিশ্বের সাথে যোগাযোগ করছি। আমরা সত্যি খুবই উন্নত, আমরা ডিজিটাল ইন্ডিয়া বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি, কিন্তু আমরা কিন্তু এই যে মানবতার যে শিক্ষা বা সৌহার্দ্যের যে শিক্ষা বা ভারতীয় সার্বভৌমত্বকে যে আমাদের যে রক্ষা করার যে একটা বিষয় বা আমাদের ভারতীয় সংবিধানের যে আইন আছে সেই আইনকে যে মান্য দেওয়ার বিষয়, আমরা মনে হয় এগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছি। যদি আমরা সত্যি মূল্যবোধ শিক্ষায় শিক্ষিত হতে পারি, আমরা যদি সত্যি সৌহার্দ্যের বন্ধনে যদি আবদ্ধ হতে পারি, তাহলে আমরাকে আমরা দিতে পারব। এদের প্রতি যদি সম্মান না জন্মায় তাহলে আমাদের প্রতি ধিক্কার। আমি মাটি নিয়েই একটি গান এখন করতে চলেছি। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। তোমাতে দাঁড়া, চোখটা মুছবো। তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে চুরাইলে। অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা, অনেক তোমার ধন্যবাদ সুস্মিতা ম্যামকে। এবার আবৃত্তি কবি শুভ দাশগুপ্তের কবিতা সার্থক জননী। যে ছেলেটা চায়ের দোকানে একটু কাপ খুঁজছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন
সুজলাং কখনো এটা কোনো সুফলাং কথা করছি মলয়জ শীতলাং। হ্যাঁ। বেশ ধরো সুন্দর করে বলুন। আরে হাত যে মেয়েটা বনগাঁ কিংবা চালকা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, ধর এটা জন্মেছি এই দেশে। ধরে থাকবে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে ফোনটা দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো কারখানা বন্ধ, লকআউট। তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠাই দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, हम बुलबुली है इसकी, ये गुलसिता हमारा, सारी जहां हमारा। সবাই সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথায় মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যায়। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ। আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা তোমরা তিনি আজকের আমাদের স্বাধীনতা দিবসে বক্তব্য রাখছেন, তার জন্য একটা জোরদার করে দেন। आदरणीय प्रिंसिपल सर, टीचिंग नॉन टीचिंग एवं स्टूडेंट, स्वतंत्रता दिवस के शुभ अवसर पर सभी को हार्दिक शुभकामनाएं, नमस्कार, जोहार। आज हम लोग 78वां स्वतंत्रता दिवस का जश्न मनाने के लिए यहाँ पर एकत्रित हुए। 15 अगस्त 1947 का दिन हमारे देश का सबसे महत्वपूर्ण दिन है, क्योंकि आज के दिन ही हमारा देश अंग्रेजों से आज़ाद हुआ था। ये दिन हमें उन स्वतंत्रता सेनानियों की याद दिलाता है जिन्होंने देश की आज़ादी के लिए अपना प्राण तक न्यौछावर कर दी, जैसे तिलका मांझी, भगवान बिरसा मुंडा, माता उदा देवी, मंगल पांडे, सुभाष चंद्र बोस, माता झलकारी बाई, झांसी की रानी लक्ष्मीबाई इत्यादि। आज हम सब मिलकर इन स्वतंत्रता सेनानियों को नमन करना है, सलाम करना है। आज हम सब मिलकर राष्ट्र का निर्माण व देश के विकास के लिए एवं सामाजिक न्याय, आर्थिक न्याय के लिए संकल्प लेना चाहिए और नियम कानून के आधार पर समता, स्वतंत्रता, बंधुत्वता, सत्य, अहिंसा के सिद्धांतों पर चलना चाहिए। यही हमारा राष्ट्र का, देश का सच्चा सम्मान है। न तन चाहिए न धन चाहिए,
बस अमन सम्मान से भरा यह वतन चाहिए, वतन चाहिए। सूर्य को क्या पता आसमान क्या हो, सूर्य को क्या पता सूर्य को क्या पता चांद क्या होता है, धरती को क्या पता आसमान क्या होता है, और इस देश में पाखंड फैलाने वालों को क्या पता भारतीय संविधान क्या होता है, भारतीय संविधान क्या होता है। इन्हीं वक्तव्य के साथ मैं अपने वक्तव्य को विराम लेता हूँ। नमस्कार, जय भारत, जय संविधान। 20 करोड़ दिलों के पास है, क्यों हर एक भारतवासी इसे एक साथ गुनगुनाता है। इस धुन में परंपरा, विरासत और भविष्य की उड़ान है। जाति, मजहब, प्रदेश, सबसे ऊपर यही हमारी पहचान है। यह सिर्फ एक धुन नहीं, पूरा हिंदुस्तान है। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब, सिंध, गुजरात, मराठा, द्राविड़ उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा, उच्छल जलधि तरंगा। तव शुभ नामे तव शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जन गण मंगल कंटिन्यूअसली पे থাক না जय मैंने समझ भाग्य विधाता। जय 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 टिप 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 আবার जय है सीमा पर खड़े हर जवान की, जय है खेतों में जुटे हर एक किसान की, जय है सर ऊंचा कर रहे ज्ञान की, विज्ञान की, जय है सारे जहां से अच्छे अपने हिंदुस्तान की। आहरह तब आह्वान प्रचारित, सुनत उदार माई, जैन परसिक मुसलमान क्रिश्चियन। पूरब पश्चिम आशे, तब सिंहासन काशे, प्रेमहार হয় गाथा। चिरगण ऐक्य विधायक, আলোটা কমা দে একটু কমা भारत भाग्य विधाता। जय 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 क्यों ये চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানি পাহাড়ে বসেই তো আজ আধ ঘন্টা ধরে এখানে লেখা হয়েছে যে আবার বাইরে বাড়িয়ে দিলি তার নাম ভারতবর্ষ। ধর আমার অশ্রুর জল সেচে আর হাড়ির ফসফেটে খুনের চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ধানটা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাগালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে
আমেদাবাদের সুতো করে চৌকি নজর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর সুখ নয়। ক্রোধের আগুনে দাউ দাউ চলে যাচ্ছে আমার শেষ সজ্জা। ঝরা অনন্য অপূর্ব ডাকছিল। আকাশে আকাশে কেটে উঠছে, বেরোচ্ছে সবাই। বৃষ্টি আসবে। ঘাতকের স্পিন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ করা পর্বত। আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর থেকে যাবে উদ্ভিদের সবুজ চৌম্বনে। ওড়িশের ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না। যার ছেঁড়া হাত, খসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অস্ত্র, রক্ত, চর, মাইল মাইল অভিমান, আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। কপাট ভেঙে ফেল করলে রপাত, রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, বাঁচাতের প্রলয় বিশাল, ধ্বংস নিশান অরূপ প্রাচীর প্রাচীর বেদি। কারালয় লৌহ কপাট ভেঙে ফেল করলে রপাত, রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদি। গাজনের এদিকে বসে এই ছায়া আছে, এদিকে আয়। কে মালিক কে সে রাজা, গাজনের নিচ দিয়ে যা, নিচ দিয়ে যা। কে মালিক কে পেছন সে দিকে রাজা। যাস। এদের সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পাইতে হাসি, ভগবান পূর্বে ফাঁসি, সর্বনাশী শেখায় গেহীন তথ্য কেড়ে। ওই লোহ কপাট ভেঙে ফেল করলে রপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেরি। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। গারদ গুলো জোরসে ধরে হাঁচকা টানে, মার হাত হায়দারি হাত, কাজে যে যুবঙ্গি ডাক ডাক, ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট ভেঙে ফেল করলে রপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। নাচে ওই কাল বৈশাখী, কাটাবে কাল বৈশাখী, নাচে ওই কাল বৈশাখী, কাটাবে কাল বৈশাখী। হেরে হেকি ভীম কারার ওই ভিক্ষি নারী, লাঠি মার ভাঙরে তারা, যত সব কোন বিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল পারি। কারা রইল কপাট ভেঙে ফেল করলে রপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। চক্রবর্তী, আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার। আজ আমি আপনাদের সকলকে 15ই আগস্ট উপলক্ষে একটি আবৃত্তি করে শোনাবো। আবৃত্তির নাম পতাকার পাঁচিল, সুকান্ত আচার্য। বলো তো দেখি পতাকায় মোড়ের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে বলল সন্দেহ হাসে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বললেন হেঁকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আরো 1। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে।
শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বদেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর? নমস্কার। জয় হিন্দ। सरकशी का परचम लहरा